যদি বৃষ লগ্নে আপনার জন্ম হয়ে থাকে তাহলে 2024 সালের মে মাসটি আপনার জন্য মিশ্র ফল প্রদানকারী মাস হিসাবে প্রমাণিত হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিকূলতা সত্ত্বেও আপনি ভালো কাজ করতে সক্ষম হবেন। চাকরিতে আপনার অবস্থান শক্তিশালী হবে। আপনি কঠোর পরিশ্রমে আপনার নাম যশ তৈরি করতে সফল হবেন। আপনাদের ব্যবসা করার ইচ্ছা আরও শক্তিশালী হবে এবং আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। ব্যবসায় ভালো সাফল্যের সম্ভাবনা থাকবে। মে মাসের শুরু থেকেই খরচ বাড়বে, তবে উপার্জনও ভালো হবে। তবুও আপনাকে আপনার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে উত্থান পতন হতে পারে। সরকারি কাজ বা অন্য কোনো কাজে আপনার বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখায় উত্থান পতনের সম্মুখীন দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রেম এবং বিবাদ উভয়ই থাকবে, যেখানে আপনার বৈবাহিক জীবনের পরিস্থিতি সূর্যের আলো এবং ছায়ার মতো পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু ক্ষেত্র বিশেষে যদি দেখি, তাহলে কর্মক্ষেত্রে যদি দেখি, কর্মজীবনের দিক থেকে মে মাসটি অনুকূল বলা যায়। দশমের অধিপতি শনি মহারাজ সারা মাস আপনার দশম ঘরেই অবস্থান করবেন, যার কারণে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি আপনার চাকরিতে আপনার পারফরম্যান্সের উন্নতিতে পুরোপুরি মনোনিবেশ করবেন। আপনার কঠোর পরিশ্রম শক্তিশালী থাকবে। আপনি সাহসের সাথে প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করবেন। অনেক সময় আপনার মনে হতে পারে যে আপনার খুব বেশি কাজের চাপ রয়েছে, কিন্তু এই সমস্ত চ্যালেঞ্জকে একপাশে রেখে আপনি শুধুমাত্র কঠোর পরিশ্রম করে ভালো ফলাফল লাভ করবেন। মাসের শেষার্ধে আপনার বেতন বৃদ্ধি পেতে পারে। এই মাসটি আপনার জীবনে সুখ আনতে চলেছে। আপনার ঊর্ধ্বতনদের সাথে আপনার সম্পর্কের অবনতি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। মাসের শুরুটা ব্যবসায়ীদের জন্য অনুকূল হবে। আপনার উচ্চাকাঙ্ক্ষা বাড়বে। আপনি আপনার ব্যবসাকে আরও প্রসারিত করার চেষ্টা করবেন। তবে এই ক্ষেত্রে আপনি এমন কিছু মানুষের সাথে দেখা করতে পারেন যাদের সাথে আপনার ঝামেলা হতে পারে বা যারা আপনার জীবনে সমস্যার কারণ হতে পারে। এই ধরনের লোকেদের থেকে সতর্ক থাকুন এবং আপনার কাজে মনোনিবেশ করুন। এটি করার মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে আরও উচ্চতায় নিয়ে যেতে সফল হবেন এবং এটি ব্যবসায় সাফল্যও আনতে পারে। নতুন লোক নিয়োগের সময় সতর্কতা অবলম্বন করুন। অর্থনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মে মাসে আপনার আর্থিক চ্যালেঞ্জগুলি নিয়ে ভাবতে হবে। মাসের শুরুতে বৃহস্পতি, রবি এবং শুক্র দ্বাদশ ঘরে বসে থাকবে এবং শনি দৃষ্টি দেবে, যা অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা তৈরি করবে। আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনাকে ব্যয় করতে হবে এবং এটি আপনার উপর আর্থিক চাপ সৃষ্টি করবে। তবে একাদশ ঘরে রাহু, মঙ্গল এবং বুধের উপস্থিতি কিছুটা স্বস্তি দিতে পারে, যার কারণে উপার্জনও ভালো হবে। তাই আপনি স্বাধীনভাবে ব্যয় করতে পারবেন। মাসের দ্বিতীয়ার্ধে রবি 14 তারিখে আপনার প্রথম ঘরে প্রবেশ করবে এবং 19 তারিখে শুক্র আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে। তাহলে আপনার খরচ কমতে শুরু করবে, আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করবে। আপনি যদি কোনো বিনিয়োগ করতে চান, তবে মাসের দ্বিতীয়ার্ধ তার জন্য অনুকূল থাকবে এবং আপনি ভবিষ্যতে তার সুফল পাবেন। তবে বাজারের গতিবিধি মাথায় রেখেই বিনিয়োগ করলে লাভবান হবেন। স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে উত্থান পতনে পূর্ণ এই মাস। রাশির অধিপতি শুক্র মাসের শুরুতেই রবি ও বৃহস্পতির সাথে দ্বাদশ ঘরে অবস্থান করছে, তাই যাদের ডায়াবেটিস আছে তাদের সতর্ক থাকতে হবে, অন্যথায় এই সময় তাদের সমস্যা বাড়তে পারে। আপনাকে আপনার খাদ্যাভ্যাস উন্নত করতে হবে, অন্যথায় অতিরিক্ত চর্বিযুক্ত খাবারের প্রভাব এবং অতিরিক্ত বাইরের খাবার খাওয়ার ফলে স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে পেটের সমস্যা হতে পারে। মাসের শেষার্ধে পরিস্থিতি অনুকূল থাকবে। ধীরে ধীরে প্রথম ঘরে রবি ও শুক্র একসাথে আসবে, দ্বাদশ ঘরে বুধ ও বৃহস্পতির প্রভাব থাকবে, যার কারণে স্বাস্থ্য সমস্যায় কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার নিজের রাশিতে আপনার রাশির অধিপতি শুক্রের উপস্থিতি আপনার স্বাস্থ্যকে শক্তিশালী করবে। এই সময়ে একটু নতুন রুটিন তৈরি করার চেষ্টা করুন, যাতে ভবিষ্যতে সুন্দর স্বাস্থ্য বা সুস্বাস্থ্য লাভবান করতে পারেন। প্রেম ও বৈবাহিক জীবনে যদি দেখি, তাহলে পারে রাহু, মঙ্গল ও বুধের মতো গ্রহের প্রভাব পঞ্চম ঘরে থাকবে এবং কেতু নিজেই পঞ্চম ঘরে অবস্থিত, তাই প্রেমে প্রচুর ঝগড়া হবে। অহংদ্বন্দ্ব ও কথার যুদ্ধের প্রবল সম্ভাবনা রয়েছে।
মাসের দ্বিতীয়ার্ধে বুধ 10 তারিখে মেষ রাশিতে চলে যাবে। এই পরিস্থিতিটিকেও খুব একটা অনুকূল বলা যাবে না, তবে আগের তুলনায় কিছুটা স্বস্তি পাবেন। এই মাসেই আপনার প্রিয়জনের সাথে খুব ভেবেচিন্তে কথা বলা উচিত, কারণ আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনার সম্পর্কে কিছু তাকে বা তার মন খারাপ করতে পারে। আপনার কথায় খুব বেশি কৃত্রিমতা দেখানো এড়িয়ে চলুন এবং স্বাভাবিক থাকুন। প্রেমের সাথে কথা বলুন, তাদের হৃদয়ে কী আছে তা জানুন। এটি আপনার সম্পর্ককে বাঁচাতে পারে। মাসের শুরুতে বিবাহিতদের জন্য অনুকূল। আপনি আপনার স্ত্রীর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। সামাজিক ক্ষেত্রেও আপনার উপস্থিতি বৃদ্ধি পাবে। আপনি তার অনেক বন্ধু এবং তার বৃত্তের লোকেদের সাথে দেখা করার সুযোগ পাবেন। ভালো সম্প্রীতি হবে। পারস্পরিক কথোপকথনও ভালো হবে, যার কারণে আপনি তাদের বন্ধুর চক্রে যোগ দিতে পারবেন। এটি আপনাকে কেবল সুখী করবে না, আপনার বিবাহিত জীবনকে আরও মধুর করে তুলবে। তবে মঙ্গলের সাথে রাহুর মিত্রতা এবং বুধের উপস্থিতি কিছু বিতর্কিত কথাবার্তা নিয়ে বিতর্ক বাড়াতে পারে, তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বৃষ রাশি, 19শে মে শুক্রবার প্রথম ঘরে আসে এবং সপ্তম দিকে তাকায়, তবে সেই সময় রোমান্টিকতায় পূর্ণ হবে। আপনি এবং আপনার স্ত্রী রোমান্টিক সময় উপভোগ করবেন এবং আপনার বিবাহিত জীবনের সুখ উপভোগ করবেন। পারিবারিক ক্ষেত্রে মে মাস মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কোনো কাজে বিদেশে যেতে পারেন বা শহরের বাইরে যেতে পারেন, যার কারণে আপনি আপনার পরিবারকে কম সময় দিতে পারবেন। আপনি আরও সামাজিকভাবে নিযুক্ত হবেন। আপনার সামাজিক বৃত্ত বৃদ্ধি পাবে, যার কারণে পরিবারের জন্য আপনার সময় কমে যেতে পারে। দশম ঘরে বসে শনি মহারাজ দ্বাদশ, চতুর্থ এবং সপ্তম ঘরের দিকে দৃষ্টি দেবেন এবং চতুর্থের অধিপতি রবি দ্বাদশ ঘরে বসে থাকবেন। তার উপর শনির পূর্ণ দৃষ্টি থাকবে, যার কারণে আপনি আপনার বাবার সাথে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন, কারণ এতে আপনাদের উভয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে। দ্বিতীয় অধিপতি বুধ, মঙ্গল এবং রাহু একাদশ ঘরে বসে থাকবে, যার কারণে বাকদ্বন্দ্ব পারিবারিক শান্তিতে বিঘ্ন ঘটাতে পারে, তাই আপনাকে একটু সতর্ক থাকতে হবে। ভাই বোনদের মনোভাব সহযোগিতামূলক হবে এবং চতুর্থে ভগবান বৃহস্পতির দৃষ্টির কারণে পারিবারিক সমস্যা ধীরে ধীরে কমে যাবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনার প্রথম ঘরে 14 তারিখে প্রবেশ করবে, তখন পরিস্থিতি আরও অনুকূল হয়ে উঠবে এবং পারিবারিক সম্প্রীতি দৃশ্যমান হবে। প্রতিকার হিসেবে বলা যায় যে শুক্রবার আপনি চালের ক্ষীর তৈরি করুন এবং এটি দেবী দুর্গাকে নিবেদন করুন, তারপরে নিজে গ্রহণ করুন। গরুকে সবুজ শাকসবজি খাওয়ানো আপনার জন্য উপকারী হবে। ভিডিওটি এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।